শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, অনেক ভালোবাসা রইল। দেশের জন্য কাজ করুক, এটা আমিও চাইবো, দেশের কিছু করুক এবং ভালোভাবে যাতে নিজের ফ্যামিলিকে স্বচ্ছভাবে দেখতে পারে, বাবা মায়ের প্রতি খেয়াল রাখে। দেখো, দেশের সেবা করলেই হবে না, অনেকে আছে এখানের মধ্যে আমি দেখেছি, বাট এখানে অনেকেই চাকরি পেয়েছে আমার কাছ থেকে। প্রায় রাজীব আছে আমার কাছে, পুরনো স্টুডেন্ট, প্রদীপ আছে, অনেকে আছে, তারা জানে হয়তো। অনেকে চাকরি করার পর কি হয়, বিয়ে করে নেয়, মুখে নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু দেখো, দেশ সেবার ক্ষেত্রে সেটা সব ব্যাপার নয়। দেশ সেবা করাটা আগে আমাদের কর্তব্য, কিন্তু তার থেকে বড় কর্তব্য বাবা মাকে দেখা। তো আমার মনে হয় তুমি দেশ সেবা করবে, বাবা মাকে দেখবে না, সেই সেবার কোনো দাম নেই। বাট একটাই কথা বলবো তোমাদের উদ্দেশ্যে, তোমরা হয়তো তুমি বিএসএফ এর সিলেকশন হয়েছো, অনেক অনেক আমার তরফ থেকে আমি অনেক হ্যাপি যে আমার সেন্টার থেকে সে বিএসএফ এর সিলেকশন হলো। সুমনও ছিল, সুমনের জন্য একটু খারাপ লাগছে, কারণ সুমন কিছু কম নাম্বারের জন্য কেটে গেছে। তো সুমনকে বলবো, তোমার যেমন বিএসএফ হলো না, বা সিআরপিএফ হলো না, বা সিআইএসএফ হলো না, বা এসএসবি হলো না, এটার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। তুমি চেষ্টা করবে যাতে ডাব্লিউপি নেক্সট যে ভ্যাকেন্সি আছে তোমাদের, যেটা এক্সাম হবে 2025 এক্সাম হবে তোমাদের ওবিসি কেসের জন্য কিছুটা প্রবলেম হয়ে আছে। তো সুমনকে বলবো, তুমি এসএসসি জিডি হয়তো হলো না, সেটার জন্য দেখো যেটা চলে যাবে সেটাকে পিছনে ফেলে কোনো লাভ নেই, সেটার জন্য দুঃখ করেও কোনো লাভ নেই। ট্রাই টু এগেন, চেষ্টা করে যাও, সামনে যেটা আসবে সেটার প্রতি ফোকাস দিবে। অনেকে ভাবছে যে আমরা এসএসসি জিডিতে হলো না, অনেকে ডিমোটিভেট হয়ে গেছে, এখানেও অনেকেই আছে। তো এসএসসি জিডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, এটা একটা ভালো দিক, কারণ ডাব্লিউপির যে ভ্যাকেন্সি আছে সেটাতে অনেকটা হালকা হয়ে যাবে। বাট তোমরা দেখছো যে আবার নেক্সট এসএসসি জিডির ভ্যাকেন্সি বেরোচ্ছে, ডাব্লিউপি বা কেপিতেও অনেক ভ্যাকেন্সি বেরিয়ে আছে। তোমরা যদি ভাবো যে হয়তো আমার এসএসসি জিডিতে হলো না, ডিমোটিভেট হয়ে গেছো, যেমন এখানে সুমনই আছে, সুমনের এসএসসি জিডিতে তুমি পাস করতে পারোনি, তাই তো? হ্যাঁ, তো তোমার ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তুমি জানবে যে তোমার পক্ষে ভালো, কারণ এসএসসি জিডিতে তুমি যেমন কেটে গেছো, তোমার ক্ষেত্রে ডাব্লিউপি আছে, কেপি আছে, তাহলে তুমি সেই ছেলেগুলো যখন ধরো, সজল, এই যে সজল একটা ভালো ছেলে, এ যথেষ্ট সে পাস করেছে, মানে 118, 19, 20 নাম্বার আছে সে, তার সে ভালো ছেলে। ভালো ছেলেরা তো ভালো জায়গাতেই যাবে, বাট সে যখন তুমি ডাব্লিউপি অ্যাপ্লাই করেছিলে, কেপি তো অ্যাপ্লাই করেছিলে, অতএব তুমি কিন্তু ডাব্লিউপি কেপি আর এক্সাম দিতে পারবে কি? পারবে না। তাহলে সেই জায়গা থেকে একটা ভালো ছেলে জায়গা খালি রয়ে গেল। অর্থাৎ এখানে যদি তোমাদের আরও যে ছেলেগুলো আছে তারা যদি ভালোভাবে প্রিপারেশান নেয়, আমার মনে হয় যে 3000, 4000 বা 5000 ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে তারা তো সম্পূর্ণ বেরিয়ে যাবে। তাহলে ভালো ছেলেগুলো বেরিয়ে গেল, তাহলে কম্পিটিশনটা তুলনামূলক কিছুটা হলেও কমবে, এটা একদম 100%। তো এখানে অনেকে আছে, রাজ আছে, রাজ তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? ডাব্লিউপি। বা এখানে অনেকেই আছে এবং অনেকে বোনেরাও আছে, তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? ডাব্লিউপি, কেপি। এসএসসি জিডিতে তোমার টার্গেট ছিল, তাই তো? পাস করতে পারোনি, বাট সেটা অনেকে হয়তো পড়াশোনায় একটু প্রবলেমের জন্য সে পাস করতে পারেনি, কিন্তু ডাব্লিউপির জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তো? হ্যাঁ, টার্গেট দেখো ডাব্লিউপিতে যাতে চাকরিটা হয়ে যায়। তো সজলের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, অনেক ভালোবাসা রইল। দেশের জন্য কাজ করুক, এটা আমিও চাইবো, দেশের কিছু করুক এবং ভালোভাবে যাতে নিজের ফ্যামিলিকে স্বচ্ছভাবে দেখতে পারে, বাবা মায়ের প্রতি খেয়াল রাখে। দেখো, দেশের সেবা করলেই হবে না, অনেকে আছে এখানের মধ্যে আমি দেখেছি, বাট এখানে অনেকেই চাকরি পেয়েছে আমার কাছ থেকে। প্রায় রাজীব আছে আমার কাছে, পুরনো স্টুডেন্ট, প্রদীপ আছে, অনেকে আছে, তারা জানে হয়তো। অনেকে চাকরি করার পর কি হয়, বিয়ে করে নেয়, মুখে নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু দেখো, দেশ সেবার ক্ষেত্রে সেটা সব ব্যাপার নয়। দেশ সেবা করাটা আগে আমাদের কর্তব্য, কিন্তু তার থেকে বড় কর্তব্য বাবা মাকে দেখা। তো আমার মনে হয় তুমি দেশ সেবা করবে, বাবা মাকে দেখবে না, সেই সেবার কোনো দাম নেই। বাট একটাই কথা বলবো তোমাদের উদ্দেশ্যে, তোমরা হয়তো তুমি বিএসএফ এর সিলেকশন হয়েছো, অনেক অনেক আমার তরফ থেকে আমি অনেক হ্যাপি যে আমার সেন্টার থেকে সে বিএসএফ এর সিলেকশন হলো। এটার থেকে গর্বের কিছু নেই, কিন্তু তার থেকে আরেকটা বড়, তোমাকে আমি হয়তো আমার তরফ থেকে গাইডার হিসাবে, অ্যাজ একজন দাদা হিসাবে বলবো, আগে দেশের সেবা করার সাথে সাথে নিজের বাবা মায়ের প্রতি খেয়ালটা অবশ্যই রাখবে, তাহলে তুমি একজন অ্যাজ এ সাকসেসফুল, তুমি একজন জীবনে কিছু করতে পারলে, এটা আমার মনে হয়। তো তোমরা যারা ভেবেছো যে আমরা আগামী দিনে কিভাবে স্যার পড়াশুনো করবো, আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, দেখো তোমরা জানো ডাব্লিউপি বলো বা কেপি বলো, তোমাদের ইংলিশটাকে কমিয়ে দিয়েছে। তোমরা যদি চেষ্টা করো ম্যাথ, জিআই বা জিকের উপর ফোকাস দিলেই তোমার কি মনে হয়, ম্যাথ, জিআই, জিকের উপর ফোকাস দিলে 100% সে কিন্তু সাফল্য পেয়ে যাবে। এখানে প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা তুমি তো এনসিসি করেছো, তাই তো? তোমার এনসিসি সি আছে না বি আছে? এনসিসি বি সার্টিফিকেট আছে। তোমার কিসের লক্ষ্য আছে, ডাব্লিউপি না কেপি, এসএসসি জিডি?
WAP। তো দেখো এই যেহেতু একজন ফিমেল ক্যান্ডিডেট NCC সার্টিফিকেট তার কাছে আছে, সে যদি মোটামুটি 40-50টা নাম্বার করতে পারে সে কিন্তু WAP-তে একদম 100% সিলেকশন হয়ে যাবে। কারণ সে তো অলরেডি গাউন কমপ্লিট করতেই পারবে, কারণ NCC করছে মানে তার কাছে হাইট আছে, লম্বা আছে, সমস্ত কিছু আছে। এখানে আরও আছে। অজয়, তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? WAP-র জন্য। প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু কেউ ভেঙে পড়ো না, ডিমোটিভেট হয়ে যাও না। এখানে রাজীব আছে, রাজীব সেই প্রথম থেকে আমার কাছে আছে। রাজীবের জন্য একটু খারাপ লাগে, কারণ রাজীব প্রথম থেকে আমার সেন্টারে পড়ছে, এখনো পর্যন্ত সিলেকশন লাগাতে পারেনি। আমি চেষ্টা করব এবারে WAP-তে তুমি সিলেকশন হবো, কারণ ও ST আছে, হাইটের সাথে ব্যাপার নেই, হাইটে হয়ে যাবে ST এবং কাট অফটা অনেকটা কম যাবে। তো সজল, তুমি এদের প্রত্যেকের উদ্দেশ্যে কিছু বলে দাও, এরা যাতে ডিমোটিভেটটা না হয়ে যায়। এখানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, কারণ একটাই, নিজেকে সেলফ স্টাডি করতে হবে। হ্যাঁ, এবং নিজের পড়ার প্রতি একটু ফোকাস। আর তোমাদেরকে প্রথম কথা, যে বইগুলো পড়বে, তোমরা অনেক বই পড়তে যাও, যে বই পড়বে সেই বইগুলোর উপর গুরুত্ব দেবে। এক একটা বইকে শেষ করবে, রিভাইজ করতে হবে। তোমরা ধরো ম্যাথ রিভাইজ না করলে সেই জিনিসটা মনে থাকে না, যত রিভাইজ করবে সেই পড়াটা তত ভালো হবে। হ্যাঁ, তত ভালো হবে। দেখো তোমরা ম্যাথ করছো সুবিধা সে, তোমরা আবার অন্য প্র্যাকটিস সেটে চলেছো, এটা করলে হবে না। যে বই ধরতে হবে সেই বইকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবে, দেখবে 100% রিভাইজ করতে হবে। একটা বই, দুটো বই, যে বই ধরো না কেন সেই বইকে ঠিকঠাক ভাবে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি মোটামুটি প্রত্যেকটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। যে আমার একটা ভালো আছে বলে আমি অন্যটা দেখবো না, সেটা করলে হবে না। কারণ সব দিক দিয়ে এভারেজ নাম্বার তুললে পরে একটা পাসিং মার্কস ওঠে অবশ্যই, তা না হলে সেই মার্কস পাওয়া যায় না।